হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকল বন্ধুরা ভালো আছেন। আজকে আমরা আসছি সাবের পাইলট হাই স্কুল, যেটা সোনাগাজীতে অবস্থিত। তো সাবের পাইলট হাই স্কুলের আমরা কিছু স্মৃতিচারণ করব, কিছু দৃশ্য দেখাবো, পুরনো সেই বিল্ডিংগুলো আছে কিনা, বা পুরনো সেই আপনাদের ইমোশনের জায়গাগুলো আপনারা খুঁজে পান কিনা, সেগুলোই দেখাবো। আসেন। তো এখানেই দেখতে পাচ্ছেন মূল গেটটা। তো মূল গেটটার সংস্কার কিন্তু অনেক বছর আগেই করা হয়েছে। এখানে ঝালমুড়ি আছে, তারপরে এখানে বাদাম বিক্রি করে আপনার বিকেল বেলা। তো আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে যাচ্ছি। তো কিছুদিন আগে আমার বোন কিছুদিন আগে আমাকে ফোন করছিল। সেটা হচ্ছে যে ভাইয়া, তুমি তো অনেক ভিডিও বানাও, তো তুমি আমাদের স্কুলটা একটু দেখায় দিও। আমার অনেক ইমোশনের জায়গা, আমি অনেক দিন ধরে স্কুলটা দেখি না। এরকম আমার বোনের মতো আরো অনেকজনেরই ইমোশনের জায়গা হচ্ছে এই সাবের পাইলট হাই স্কুল। তো হাই স্কুলের কিছু দৃশ্য আপনাদের দেখাই। আপনারা যদি একটু কাছে আসেন, সেই মাঠটা কিন্তু আগের মতোই আছে। এখানে ছেলেরা খেলাধুলা করতেছে। ওই দিকের যেই ভবনগুলা, যে পুরনো ভবনগুলা, সেই ভবনগুলা কিন্তু আগের মতোই আছে। তারপর এই দিকের ভবনগুলা আগের মতোই আছে। প্রাইমারি মানে আপনার প্রাইমারি স্কুল যেটা হাই স্কুলের ভেতরে, সেটা কিন্তু একটু ডেভেলপ করা হয়েছে। আর এখানে মেন কথা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের যে আপনাদের বিল্ডিংটা, সেই বিল্ডিংটা এখনো আছে। এখনো সেই আগের মতো ধুলো, তারপরে হচ্ছে ক্ষয়, সবকিছুই আছে। সেই পুরনো আমলের যে বিল্ডিংটা এখনো সেই ওই রকমই আছে। যদি আপনাদের স্মৃতিচারণায় এমন কোনো যদি স্মৃতি থাকে যে আপনারা প্রকাশ করতে চান, কমেন্ট বক্সে প্রকাশ করে যাবেন, 2 লাইন করে অথবা 3 লাইন করে। আপনার কমেন্ট দেখে অন্য 10জনও কমেন্টস করবে। ওই 10জনের কমেন্টস আপনি দেখবেন, হয়তো ওই কমেন্ট সেকশনে আপনাদের সেই পুরনো বন্ধুকে আপনারা ফিরে পেতে পারেন, অথবা আপনাদের সেই পুরনো বন্ধুর সাথে আপনাদের ইন্টারাকশন হয়ে যেতে পারে, অথবা তাদের স্মৃতিচারণ আপনি দেখবেন, আপনার স্মৃতিচারণ তারা দেখবে। আমি যদি আরেকটু সামনে থেকে দেখাই, সেই পুরনো পুকুরঘাট পুরনোই আছে, সেই আগের মতোই আছে। ছেলে পেলে, তারপরে আপনার হচ্ছে যে স্টুডেন্টগুলা, তারা কিন্তু সেই পুরনো ঘাটেই গোসল করে, হাত মুখ ধোয়, খেলার পরে তারা ফ্রেশ হয়। আপনাদেরও কিছু স্মৃতি আছে, অনেক স্মৃতি আছে আমি জানি। তো এখানেই সেই ঘাটে বসে আমিও মাঝে মধ্যে আড্ডা দেই। তো আমার কিন্তু এই স্কুলে পড়াশোনা করা হয় নাই, বাট আমার ছোট বোনের পড়াশোনা করা হয়েছে। আর আপনারা যারা দূর প্রবাসে আছেন অথবা দেশের বাহিরে আছেন, তারাও দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মাধ্যমে যে আপনাদের যে ইমোশনের জায়গা, প্রতিটা কোনায় কোনায় যে ইমোশন, আপনাদের সেই চিরচেনা স্কুলের যেই ইমোশনগুলা, সেই ইমোশনগুলা হয়তো আমি কতটুকু ফুটিয়ে তুলতে পারছি জানি না, বাট আমি দেখানোর ট্রাই করছি। এটা হচ্ছে আপনার কিছুটা সংস্কার করা হয়েছে। এই বিল্ডিংটা হচ্ছে কিছুটা সংস্কার করা হয়েছে, এখন পরিপাটি লাগতেছে। এই করিডোরে কিন্তু আপনারা অনেকেই হাঁটাচলা করেছেন। এই যে স্কুল ফিল্ডের যে ধুলো, সেই ধুলোতে আপনারা অনেকেই মারিয়েছেন, অনেকেই খেলাধুলা করেছেন। আপনাদের স্মৃতি এই ধুলোর মধ্যে কিন্তু মিশে আসে। তো এই ধুলোতে আপনারা খেলাধুলা করছেন, আপনারা দাপিয়ে বেরিয়েছেন। তো আমার পেছনে যে বিল্ডিংটা, সেটা হচ্ছে 4 তলা বিশিষ্ট একটা বিল্ডিং। এটা হচ্ছে খুব অত্যাধুনিক ভাবে করা হয়েছে বা উন্নয়ন করা হয়েছে। আর এটা হচ্ছে নিচের যে জায়গাটা, সেটা হচ্ছে সাইক্লোন সেন্টার হিসেবে অনেক সময় এটা ইউজ করা হয়। যখন বন্যা বা দুর্যোগ আসে, এটা কিন্তু সেই সাইক্লোন সেন্টার হিসেবেও এটা আপনার ইউজ করা হয়। তো অ্যাসেম্বলি যারা করে, যে স্টুডেন্টগুলা, তারা কিন্তু এখন মাঠে অ্যাসেম্বলি করে না। তারা কোথায় অ্যাসেম্বলি করে আমি দেখাই আপনাদেরকে। তারা কিন্তু এই সাইক্লোন সেন্টারের মধ্যেই অ্যাসেম্বলি করে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়, অথবা সোনাগাজীর বিভিন্ন বড় বড় যেই প্রোগ্রামগুলা, সেই প্রোগ্রামগুলা কিন্তু এই মাঠেই আয়োজন করা হয়। তো এই স্কুল থেকে অনেক ধরনের খ্যাতিমান ব্যক্তি, অনেক ধরনের ব্যক্তিত্ব এই স্কুল থেকে পাশ করে বের হয়েছে, অথবা এখন অনেক জায়গায় অনেক পজিশনে তারা দাপিয়ে বেড়াচ্ছেন। তো বুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কিন্তু এই স্কুল থেকেই তারা গিয়ে পড়াশোনা করছেন এবং কৃতিত্বের সাথে পড়াশোনা করছেন। আমি হচ্ছে শহীদ মিনারটা। আমার জুতা নিয়ে উঠা ঠিক হবে না, আমি সম্মানার্থে জুতা নিয়ে উঠতেছি না। সেই শহীদ মিনারটা কিন্তু আগের মতোই আছে। তো হলুদিয়া পাখিরা যখন এখানে আসে, ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছেলেরা, তো এখানে খুব মনোরম পরিবেশ সৃষ্টি হয়, ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। তো আমি কিছুদিন আগে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমার ছোট বোনকে নিয়ে, আমার মামাতো বোন, তাকে নিয়ে আসছিলাম এখানে। ভিতরে আমি ঢুকছিলাম, ক্লাসরুমে ঢুকছিলাম। এটা হচ্ছে সেই সোনাগাজী প্রাথমিক বিদ্যালয়, স্থাপিত 1945।
তো আপনাদের যত স্মৃতি আছে সব স্মৃতি আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করছি, কতটুকু দেখাতে পেরেছি আমি জানি না, তবে ট্রাই করার চেষ্টা করছি। আমি জাস্ট আপনাদের সেই পুরনো বিল্ডিংগুলা সেই পুরনো ভবনগুলা দেখিয়ে ভিডিওটি শেষ করব। আসেন, সামনে আসেন। এই সেই পুরনো বিল্ডিং, যেটা এখনো পুরনোই আছে, কোনো সংস্কার করা হয় নাই। আপনাদের স্মৃতি হয়তো আছে অনেকেরই। তো আমার বাবা এই স্কুল থেকে কিন্তু পড়াশোনা করছে। তো আমার বাবা একদিন বলেছিলেন যে আমরা যখন টিফিন টাইমে টিফিনের সময় হইতো তখন 2 আনা অথবা 4 আনা দিয়ে বুট কিনে খাইতাম। তোমরা এখন অনেক ডেভেলপ, তোমরা এখন অনেক সুবিধা পাচ্ছ। তো এখনকার ছেলেরা কিন্তু অনেক সুবিধা পাচ্ছে। বাইরে কিন্তু বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা আছে, অনেক ধরনের ফুচকা, বেলপুরি, চটপটি, বার্গার, স্যান্ডউইচ, সকল ধরনের খাবার তারা কিন্তু এখন খেয়ে থাকে। কিন্তু আমাদের বাবাদের আমলে তারা কিন্তু টিফিন করেছে জাস্ট বুট আছে না, বুট দিয়ে। তো 4 পয়সা বা 2 পয়সার বুট কিনে খাইতো। সেই স্মৃতিগুলো আমার বাবা আমার সাথে শেয়ার করেছিল। আমার বাবা এখান থেকেই পড়াশোনা করে গেছে, বাট আমরা হচ্ছে আমি বিশেষ করে ঢাকাতেই আমার গ্র্যাজুয়েশন, ঢাকাতেই আমার পড়াশোনা। তো আমার সেই ইমোশনটা হয়তো আমার এখন লাগতেছে না। যারা ভিডিওটি দেখবেন তারা হয়তো এটার সাথে রিয়েলাইট করতে পারবেন। তো একটু স্কুল ফিল্ড আমরা দেখাই। স্কুল ফিল্ডে কিন্তু এখনো খেলা হয়, সেই আগের মতোই আছে, সেই আগের স্মৃতির মতোই আছে। আপনাদের স্মৃতিচারণার জন্য ভিডিওটা মেক করা। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।